আজকে সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়াতে আমরা একটা ভালো দিক আমরা দেখি, এতে খারাপ দিকটাই বেশি। বিভিন্ন ন্যাকের ছবি, নগ্ন ছবি যে যেমনভাবে ভাইরাল করতে পারে। তার মধ্যে কিছু সোশ্যাল মিডিয়া আছে যারা পয়সা রোজগার করার জন্য, টাকা রোজগার করার জন্য কিছু কিছু বাচ্চা ছেলেদেরকে নিয়ে মানে প্রশিক্ষণ দিয়েছেন, প্রেম ভালোবাসা কেমন করে করবে, কিভাবে করবে, এই করে করতে করতে এখন তারা সাবালক হতে চলেছে, বড় হতে চলেছে, তাদের যৌন চেতনা জেগেছে। আর যৌন চেতনা জাগলেই তো শারীরিক সম্পর্ক হবে। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখছি এই শফিক বলে একটা ছেলে, আমি অত গুরুত্ব দিই না, অত দেখিনি তবে দেখছি এখন ওই সোশ্যাল মিডিয়ায় শফিক নিয়ে খুব বাড়াবাড়ি মাতামাতি করছে। ওখানে ও নাকি জেলে গেছে, ও নাকি ওই রেজিনগর থানা নাকি থানায় ওখান থেকে ধরে নিয়ে গেছে, জেলে গেছে, খুব ভাইরাল আর কি। আরে কার ভাইরাল হয় না, বাদাম কাকুর ভাইরাল ছিল নাকি বলছেন, ওখানে ওই রানু মণ্ডলের ভাইরাল ছিল। এই ভাইরাল সে সাময়িকের জন্য, এই ভাইরাল সাময়িকের জন্য থাকবে, আবার চলে যাবে। কিন্তু কোরআনের ভাইরাল কিয়ামত পর্যন্ত থাকবে, বলুন সুবহানাল্লাহ। জি, রাসূলের জামানা থেকে যারা তাবেঈনরা ইসলামকে বুঝিয়েছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, কোরআন হাদিসের কথা বলেছেন, এটা এখনো আছে, অতীতে ছিল, বর্তমানেও থাকবে, ভবিষ্যতেও থাকবে নাকি বলছেন, ভবিষ্যতেও থাকবে। তাই প্রত্যেক মা বোনদের কাছে বলবো, যারা সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউবে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখেন, সে সমস্ত ভাইদের বলবো, বিশেষ করে আমার মা বোনদের বলবো যে আপনারা চোখের যেমনি হাত, শুধু শারীরিক সম্পর্ক করলে জেনা হয় না, চোখ দিয়েও জেনা হবে, কান দিয়েও জেনা হবে, মুখ দিয়েও জেনা হবে, হাত দিয়েও জেনা হবে, হ্যাঁ, চোখের জেনা। তাহলে সেই দিকে লক্ষ্য রেখে একটা নাবালক মেয়ে একটা নাবালক ছেলের সঙ্গে প্রেম করছে, হ্যাঁ, শুধু কার্তিক মহারাজের কথা মাথায় রাখলে হবে না। কার্তিক মহারাজ একটা মেয়েকে দীর্ঘদিন ব্যবহার করেছে, দীর্ঘদিন ব্যবহার করার পরে মাথায় পাগড়ি বেঁধে, সুবহানাল্লাহ, মনে হচ্ছে যে ও ফেরেশতা। জি, এই কার্তিক মহারাজের জি ফাঁসি হওয়া দরকার, এই কার্তিক মহারাজের ফাঁসি হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন চোখের জেনা থেকে বাঁচান। অনেক অবৈধ নগ্ন ছবি আমরা ফেসবুকে, মোবাইলে দেখতে পাচ্ছি। জি, যেখানে ইসলামের আলোচনা হবে, মা বোনদের বলবো আখিরাতকে ভয় করতে হবে, পরকালকে ভয় করতে হবে, যে আমার পরকালে কি হবে, হাসরে কি হবে, কবরে কি হবে। জি, সেই দিনটাকে মাথায় রেখে আপনারা ইসলামিক ভালো প্রোগ্রামগুলো দেখবেন, এতে আপনার ইমানই তাকওয়া হবে। আপনার জামাটা ময়লা হয়ে গেছে, যেমনি ময়লা জামাকে আপনি হলুদ দিলে হবে না, হলুদ দিয়ে পরিষ্কার হবে না নাকি বলছেন, রং দিয়ে পরিষ্কার করতে হবে না, করলে হবে না, ওখানে সার্ফের দরকার, সাবানের দরকার নাকি বলছেন। আর আপনার চুল চিটচিটে হয়ে গেছে, এখানে শ্যাম্পু, বিভিন্ন রকমের শ্যাম্পু টেচে দিতে হবে, সাবান দিতে হবে, কিন্তু অন্য কিছু যদি আপনি কেমিক্যাল দেন হবেন না। অনুরূপ ইমানটাকে চাঙ্গা করতে গেলে আপনাকে কোরআন ও হাদিসকে ফলো করতে হবে। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, সোশ্যাল মিডিয়ায় যারা আমরা ছোট ছোট অবুঝ ভাই বোনদেরকে যে হাসি ঠাট্টা, অমুক তমুক, এটা সেরা রং তামাশা এগুলো দেখাচ্ছে, সেগুলো থেকে যেন আমরা বিরত থাকি, আমাদের ছেলে মেয়েগুলো প্রশিক্ষণ দিতে পারি। বিশেষ করে মায়েরা বেশি, আজকে সব মায়েরাই মোবাইল ব্যবহার করছে, সব মায়েরাই করছে। আল্লাহর কাছে পরিচয় দোয়া করি। অনেক বোনরাও দেখছি নিজেকে ভাইরাল হওয়ার জন্য মানে একেবারে অর্ধঙ্গুলো নয়, গোটায় উলঙ্গ যাচ্ছে, যে গোটায় উলঙ্গ দেখাচ্ছে শুধু ভাইরাল হওয়ার জন্য। আল্লাহর কাছে পরিচয় দোয়া করি, আর রব্বুল আলামিন, আয় আল্লাহ, সারা বাংলার, সারা বিশ্বের, সারা ভারতের মুসলমানদের, এপার বাংলা ওপার বাংলার মুসলমানদের তুমি ইমানি চাঙ্গা করো। আয় আল্লাহ, আমাদের চোখ দুটোকে হেফাজত করো, আমরা যেন ওই সমস্ত নগ্ন ছবির দিকে আমাদের চোখ যেন না যায়, আমরা যেন ওই সমস্ত অবৈধ সোশ্যাল মিডিয়ায় যারা ওই রকম যে ইমান নষ্ট হয়ে যাবে, ইমান হারিয়ে যাবে, এইগুলো যেন আমাদের চোখে না পড়ে, আমরা যেন এড়িয়ে চলি। আল্লাহ তুমি আমাদের মদদ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন।